এএনএম জেএনএম 2026-এর র্যাঙ্ক কার্ড তো আউট হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই তোমাদের কাউন্সেলিং প্রসেসও শুরু হবে। তো তোমাদেরকে ডমিসাইল সার্টিফিকেট আর মেডিকেল সার্টিফিকেটটা এখনই বানিয়ে রাখতে হবে, কারণ তোমাদের কাউন্সেলিং এর পরে অ্যাডমিশনের সময় এই সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের সাবমিট করতে হয় কলেজে। তো ডমিসাইল সার্টিফিকেটের জন্য 3খানা প্রোফর্মা রয়েছে। WBJEB'র এএনএম জেএনএম এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রোফর্মা সার্টিফিকেটের প্রোফর্মাগুলোর একটা আলাদা করে পিডিএফই দেওয়া রয়েছে। তোমরা যদি ডাউনলোড না করে থাকো বা খুঁজে না পাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, আমি ওখানে তোমাদের সাথে লিঙ্কগুলো শেয়ার করে দেবো। তো ডমিসাইল সার্টিফিকেটের টোটালে 3খানা প্রোফর্মা রয়েছে, প্রোফর্মা A1, প্রোফর্মা A2 আর প্রোফর্মা B। আর মেডিকেল সার্টিফিকেটের প্রোফর্মা হচ্ছে প্রোফর্মা 2। তো কোনটা কি আমি সবটাই তোমাদের সাথে ডিসকাস করবো। তো ফার্স্টে তোমাদের সাথে আমি যে 3খানা প্রোফর্মা রয়েছে, অর্থাৎ প্রোফর্মা A1, প্রোফর্মা A2, প্রোফর্মা বি এবং তাদের সার্টিফাইং অথরিটিস, কারা প্রোফর্মা A1টা বানাবে, কারা প্রোফর্মা A2 বানাবে, কারা প্রোফর্মা বি বানাবে, সবটাই আলোচনা করবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো মেইন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সাথে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করে নিচ্ছি। আমাদের এএনএম জেএনএম 2027-এর ব্যাচ 10th আগস্ট থেকে শুরু হচ্ছে। তো তোমাদের যাদের এবার র্যাঙ্ক খুব একটা ভালো আসেনি বা যারা নেক্সট ইয়ার প্রথমবার পরীক্ষা দেবে, তো সবার জন্যই একটা গুড নিউজ রয়েছে। আমরা 99 রুপিজে প্রি বুকিং এর একটা অপশন নিয়ে এসেছি, যেখানে তোমরা অনলি 99 রুপিস পে করে কিন্তু নিজেদের সিটটা বুক করে নিতে পারবে। তো যারা যারা অনলাইন কোচিং করতে চাইছো আমাদের কাছে, দেখো স্ক্রিনে আমি নাম্বার মেনশন করে দিয়েছি, এই নাম্বারে তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আর ফ্রি গ্রুপের লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে পিন করে দিয়েছি, ওখানে গিয়ে তোমরা কিন্তু জয়েন করে যেতে পারো। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো ফার্স্টেই রয়েছে প্রোফর্মা A1। তো প্রোফর্মা A1টা কারা সাইন করবে? যারা লাস্ট 10 ইয়ার্স ধরে, ডেটটা দেখো 31শে ডিসেম্বর 2025, 31শে ডিসেম্বর 2025-এর আগে লাস্ট 10 ইয়ার্স ধরে যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারাই করবে। মানে যে এক্সাম দিয়েছে সেই ক্যান্ডিডেটকে লাস্ট 10 ইয়ার্স ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। আর এখানে দেখো কি বলেছে, সার্টিফাইড দ্যাট, এখানে নাম হবে, তারপরে সন আর ডটার অফ, এখানে বাবার নাম বা মায়ের নাম, তারপরে তোমাদের এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা দিতে হবে। আর এখানে দেখো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যেটা আছে, তোমাদের যদি ভোটার কার্ড থাকে তো ভোটার কার্ডের পেছনে তোমরা পেয়ে যাবে। আর তোমাদের যদি নিজস্ব ভোটার কার্ড না থাকে তাহলে বাবা মায়ের ভোটার কার্ডের পেছনে দেখবে দেওয়া রয়েছে। এখানে তোমাদের একটা ছবি তোমাদেরকে পেস্ট করতে হবে, কারেন্ট ফটোগ্রাফ তোমরা অবশ্যই করবে। আর এখানে কিন্তু ফটোটাকে তোমাদের সেলফ অ্যাটাস্টেড করতে হবে। কোন অথরিটির কাছে তোমরা সই করবে সেটা আমি তোমাদেরকে জানাবো, এই ভিডিওতেই রয়েছে, তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো। লাস্টে আমি গিয়ে জানাচ্ছি যে A1 সার্টিফিকেটটা কারা সই করতে পারবে। আর এখানে ওই অথরিটির এখানে ক্যান্ডিডেটের সই লাগবে, ঠিক আছে? এইখানটাতে ক্যান্ডিডেটের সই হবে। আর এখানে সার্টিফাইং অথরিটির সই হবে। সার্টিফাইং অথরিটির নামটা ব্লক লেটারে এখানে লেখা থাকবে, ডেজিগনেশন থাকবে, অফিসিয়াল সিল থাকবে, অফিসের অ্যাড্রেস থাকবে, তোমরা এটা পুরোটা কিন্তু ফিল করবে। আচ্ছা, তারপরে চলে আসি আমরা প্রোফর্মা A2-তে। তো প্রোফর্মা A2ও সেম, লাস্ট 10 ইয়ার্স ধরে যারা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট আর কি, বাট এই ফর্মটা, এই প্রোফর্মা A2টা যারা এবছর এইচএস দিয়েছে, ড্রপারদের ক্ষেত্রে আমি বলবো A2টা না করাই ভালো, তোমরা A1টাই মানে প্রোফর্মা A1টাকেই প্রিপেয়ার করো। আর যারা এবছরই এইচএস দিয়েছে, এই যে দেখা আছে দেখো 10+2 এক্সামিনেশন ইন 2026-এ যারা দিয়েছে তারা এই প্রোফর্মা A2টাকে ফিল করবে, ঠিক আছে? সেমই আছে ফরম্যাট। এটার সাইন করতে পারবে হচ্ছে তোমরা যে স্কুল থেকে এইচএস দিয়েছো সেই স্কুলের যে হেড সাইন করাবে, সেম আছে দেখো, সেম আছে, জাস্ট এটা তোমরা সই করাবে হচ্ছে যে স্কুল থেকে তোমরা এইচএস দিয়েছো সেই স্কুলের হেডকে দিয়ে। এবার যারা এবার এইচএস দিয়েছো তারা কি প্রোফর্মা A1টাকে সই করাতে পারবে না? ডেফিনেটলি পারবে। প্রোফর্মা A1টা যারা এবার এইচএস দিয়েছো তারাও পারবে, যারা ড্রপার রয়েছে তারাও পারবে। আচ্ছা, প্রোফর্মা A1 হলো, প্রোফর্মা A2 হলো। এখানে স্পষ্টভাবে বলা ছিল যে লাস্ট 10 ইয়ার্স ধরে যারা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট তারাই পারবে। এবার ধরো যে তুমি ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট নও, কিন্তু তোমার বাবা মা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট, তাদের জন্য কিন্তু রয়েছে প্রোফর্মা বি। তারা ডমিসাইল সার্টিফিকেটের জন্য প্রোফর্মা বিটাকে সাইন করাবে। একদম এই যে লিস্টের একদম লাস্টে রয়েছে, এই প্রোফর্মার পুরো একদম লাস্টে হচ্ছে প্রোফর্মা বি। আচ্ছা, প্রোফর্মা বি হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট নয়, ক্যান্ডিডেটস নট রিসাইডিং বাট হুজ প্যারেন্টস আর পার্মানেন্ট রেসিডেন্টস, তারা কিন্তু প্রোফর্মা বিটাকে করাবে, ঠিক আছে?
প্রোফর্মা বিটাকে যাদের বাবা মারা হচ্ছে রেসিডেন্ট তারা করাতে পারবে, ঠিক আছে। এবার প্রোফর্মা A1 টা আর প্রোফর্মা বি তারা সাইন করবে, সেই অথরিটি কিন্তু সেম হবে। এবার সেটাতেই আসছি যে প্রোফর্মা A1 আর প্রোফর্মা বিটা কারা সাইন করতে পারবে। তোমরা অলরেডি বুঝে গেছো যে প্রোফর্মা A2 টা কিন্তু সাইন করবে যে স্কুল থেকে তোমরা এইচএস দিয়েছো সেই স্কুলের হেড স্যার, ঠিক আছে। প্রোফর্মা A1 আর প্রোফর্মা বিটা সাইন করতে পারবে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এডিএম অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ঠিক আছে। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, পুরো লিস্ট এখানে দেওয়া রয়েছে। আমি এই লিস্টটাও তোমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে শেয়ার করে দেবো, যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা একটুখানি হোয়াটসঅ্যাপে গ্রুপটাতে জয়েন করে যাও, পেয়ে যাবে তোমরা ওখানে সবকিছুই। এটা তো কারা পারবে, এবার কারা পারবে না সেটাও কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে যে কারা সাইন করতে পারবে না। কারা পারবে না দেখো, মিউনিসিপাল কমিশনার, কাউন্সিলর অফ মিউনিসিপাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, মেম্বার অফ দ্য 3-tier পঞ্চায়েত সিস্টেম or GTA, MLA or MP are not acceptable. এরা সাইন করতে পারবে না। কারা পারবে সেটা তো দেওয়া রয়েছে, কারা পারবে না সেটাও দেওয়া রয়েছে। আচ্ছা, এই যে ডমিসাইল সার্টিফিকেট, এটা কিন্তু যথেষ্ট টাইম লাগে, মানে তুমি একদিন গেলে সেদিনই কিন্তু পেয়ে যাবে না, তোমাকে কিন্তু অনেক ডকুমেন্টসও সাবমিট করতে হবে। তো এটা কিন্তু একটু টাইম কনজিউমিং প্রসেস। তো তোমরা এখনই এই ডমিসাইল সার্টিফিকেট গুলো কিন্তু বানিয়ে রাখো। যাদের A2 করতে পারছো করো। আশা করি ডমিসাইল সার্টিফিকেটের যে 3খানা প্রোফর্মা A1, A2 আর B, এগুলো নিয়ে তোমাদের কোনো ডাউটস নেই। আর যদি কোনো ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারো। আর তোমাদের মেডিকেল সার্টিফিকেটের যে ভিডিওটা, মানে মেডিকেল সার্টিফিকেট কি করে বানাবে তার ভিডিওটা তোমরা এর পরে অর্থাৎ আগামীকালের ভিডিওতে কিন্তু দেখতে পাবে। ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছিল, তো সেই কারণে শুধুমাত্র ডমিসাইল সার্টিফিকেটের ভিডিওটাই আজকে শেয়ার করলাম। কালকে তোমরা মেডিকেল সার্টিফিকেটের ভিডিও পেয়ে যাবে, কিভাবে বানাবে, কোথায় গিয়ে বানাবে, কতটা টাইম লাগবে, সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। ওটা হচ্ছে প্রোফর্মা 2, আর প্রোফর্মার পুরো লিস্টটা কিন্তু আমি তোমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো। এই চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ এএনএম জিএনএম রিলেটেড সমস্ত আপডেটস তোমরা এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের কোনো ফ্রেন্ডস যারা এক্সামটা এবার দিয়েছে বা নেক্সট ইয়ার দেবে, এএনএম বা জিএনএম বা নার্সিং ইন্টারেস্টেড, তো তাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।